ইন্দিরা আবাসনের টাকা তছরূপের অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার জন্য মঙ্গলবার বাঁকুড়ার জয়পুরের উত্তরপাড়া অঞ্চল তৃণমূল সভাপতি বাবর আলী কোটাল সহ মোট 7 জনকে দোষী সাব্যস্ত করল বিষ্ণুপুর মহকুমা আদালত। ঘটনাটি ঘটেছিল 2012 সালের 1 জানুয়ারি। ওই দিন বিকালে জয়পুরের হরিণাশুলি গ্রামের রাস্তায় গোলাম কুদ্দুস শেখ নামে এক ব্যক্তিকে গণপ্রহার দিয়ে মারধর করে গুরুতর জখম করা হয়। ওই অবস্থায় তাকে প্রথমে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন কুদ্দুস শেখের মৃত্যু ঘটে। এই ঘটনার জন্য মৃত ব্যক্তির দাদা ইউসুফ আলী শেখ বাবর আলী কোটাল সহ মোট 41 জনের নামে ভাইকে পিটিয়ে খুন করার অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করলেও প্রাথমিক তদন্তের পর 13 জনের নামে চার্জশিট দাখিল করে। 12 বছর ধরে বিষ্ণুপুর আদালতে এই মামলা চলার পর এদিন আদালতের অতিরিক্ত দায়রা বিচারক অনিরুদ্ধ মাইতি মোট 7 জনকে দোষী সাব্যস্ত করলেন। বাবর আলী কোটাল ছাড়াও দোষী সাব্যস্ত হয়েছেন শুকুর ভূঁইয়া, ইয়ামিন ভূঁইয়া, রাজন মণ্ডল, নবিয়াল মণ্ডল, হোসেন মণ্ডল এবং লাল মোহাম্মদ ভূঁইয়া নামে 7 অভিযুক্ত। এদিন বিষ্ণুপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী গুরুপদ ভট্টাচার্য বলেন, গত 1/1/2012 তারিখে জয়পুরের হরিণাশুলি গ্রামে ইন্দিরা আবাসনের টাকা তছরূপ করার অভিযোগে গ্রামের কিছু মানুষ গোলাম কুদ্দুস শেখ নামে এক ব্যক্তিকে গণপ্রহার দিয়ে মারধর করে গুরুতর জখম অবস্থায় গোলাম কুদ্দুস বাঁকুড়া মেডিকেল কলেজে মারা যায়। এই ঘটনার জন্য মোট 41 জনের নামে ভাইকে পিটিয়ে খুন করার অভিযোগ দায়ের করেন মৃতার দাদা ইউসুফ আলী শেখ। পুলিশ ঘটনা তদন্তের অভিযুক্তদের গ্রেপ্তার করলেও উপযুক্ত প্রমাণের অভিযোগে 28 জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি 13 জনের বিরুদ্ধে 302 ধারায় বিষ্ণুপুর মহকুমা আদালতে খুনের মামলায় চার্জশিট দাখিল করে পুলিশ। 12 বছর ধরে এই মামলা চলার পর এদিন জামিনে ছাড়া পাওয়া অভিযুক্তদের মধ্যে 7 জনকে আদালত দোষী সাব্যস্ত করে রায় দেন। বুধবার মহামান্য বিচারক অনিরুদ্ধ মাইতি 7 জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন। জয়পুর থানার হাতবাড়ি গ্রামের ইউসুফ আলী শেখ গত ইংরেজির 2/1/2012 তারিখে একটা জয়পুর থানাতে অভিযোগ করেছিলেন যে ইন্দিরা আবাসনের টাকা তছরূপকে কেন্দ্র করে একটা ঝামেলা হয়। সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে গোলাম কুদ্দুস শেখকে অমানসিকভাবে মারধর করে এবং তার পরবর্তীকালে এই গোলাম কুদ্দুস শেখ মারা যায় এবং জয়পুর পিএস কেস নাম্বার 2/2012 শুরু হয় এবং পরবর্তীকালে পুলিশ মোট প্রাথমিকভাবে 41 জনের নামে অভিযোগ করা হয়েছিল এবং পুলিশ তদন্ত করে মোট 13 জনের বিরুদ্ধে চার্জশিট জমা করে এবং কাল এই 13 জনের মধ্যে 7 জনকে দোষী সাব্যস্ত ঘোষণা করেন আমাদের মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ অনিরুদ্ধ মাইতি এবং আজকে তার সাজা ঘোষণার আজকে দিন ছিল। আজকে এই যে 13 জনের মধ্যে 7 জনের সাজা হয়েছে আজকে, তাদের নাম হলো শুকুর ভূঁইয়া, ইয়াসিন ভূঁইয়া, রঞ্জন মণ্ডল, নবিয়াল মণ্ডল এবং হোসেন মণ্ডল, বাবর আলী কোটাল, লাল মোহাম্মদ ভূঁইয়া। এই 7 জন এবং বাকিদেরকে বেকসুর খালাস করেন। আজকে এই 7 জনকে 302/149 আইপিসি ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং 10,000 টাকা ফাইন। হ্যাঁ, এখন লাইফ ইমপ্রিজনমেন্ট মিনস টিল ডেথ এবং 25,000 টাকা করে জরিমানা করেছেন প্রত্যেককে। 25,000 টাকা জরিমানা করেছেন প্রত্যেককে এবং অনাদায়ে আরও 3 মাস জেল। এর সঙ্গে আরও 324/149 ধারা মতে 3 বছরের জেল, 325/149 আইপিসি ধারা মতে 7 বছরের জেল এবং 10,000 টাকা করে প্রত্যেকের জরিমানা।
147 ধারা মতো 2 বছরের জেল এবং 148 ধারা মতে 3 বছরের জেল আমাদের মহামান্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ অনিরুদ্ধ মাইতি মহাশয় ঘোষণা করেছিল। আপনার নাম আমি অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর গুরুপদ ভট্টাচার্য।